أردت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দিনাজপুর জেলা সদর থানার অন্তর্গত গাবুড়া বটতলা বাজার সংলগ্ন ময়দানে রাজারামপুরের গামার প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 18তম বাৎসরিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী স্বনামধন্য সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান কাসেমি, হাজারো আলেমের উস্তাদ, ওয়ারফা'না লাকা যিকরাক, মাহফিলের প্রধান অতিথি 4 নম্বর শেখপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব মমিনুল ইসলাম, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা হারুনুর রশিদ, উদীয়মান তরুণ বক্তা মাওলানা বখতিয়ার আলী সিহাব, আমন্ত্রিত অতিথি যারা এসেছেন বিশেষ করে আলহাজ মনিরউদ্দিন আহমেদ, জনাব আমিনুল ইসলাম, জনাব রাকিবুল ইসলাম, লাফিজুর রহমান সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনে কারিমের অনুষ্ঠানে যারা হাজির হয়েছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এ কোরআন এমন এক সম্পদ, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ, তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না, শয়তানের ঘর। এখন আমরা এই ময়দান থেকে আজকে 96% মুসলমানের দেশে আহ্বান জানাবো, যারা শিক্ষা ব্যবস্থায় আছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারীম কম্পালসারি করতে হবে। যেহেতু সভাপতি একজন আলেম, তাকে সামনে নিয়ে বলছি, বিশ্বনবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন 3বার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন, তিনি কিন্তু পড়েননি, বারবার বলেছিলেন ইকরা ইকরা ইকরা। উনি বলেছেন ওয়া আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো, পড়তে জানি। যখন ফেরেশতা জিবরাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত না পরপর 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে একাধারে তিনি 5টা আয়াত পড়েছিলেন। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি
জিবরিল জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি পড়লেন না কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি বলছিলেন ইকরা ইকরা ইকরা, পড়ে পড়ে পড়ে। আমি কি পড়বো, কি পড়বো কি সেটা তো বলেননি। আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু একটু দেরি করি না, আমি আরম্ভ করেছি আপনার সাথে। আর একটা দুইটা না, 5টা সেন্টেন্স আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওই দিন জিবরাইল সহ কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না। নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা করে মেরে ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দিয়ে, জীবনে আর ক্লাসে আসবো না, না তোরে আমি মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলেন, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। চোখে আমি এইটাও দেখেছি, কোরআনে কারীম আমার সামনে, শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছাত্র মাস্টার্স করে না, কেবল 4-5 দিন ভর্তি হয়েছে, আলিফ বাতাস পর্যন্ত জানে, কোরআনের স্পর্শ এখনো পায়নি। শুধু আল্লাহর পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল। এর ভেতরে আমার আল্লাহ কি মন শর্ত দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলা আখির আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে। ইয়ারফা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন, নিজে ফাইল। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। আমার বন্ধুরা, বাস্তবতা এটা আমরা দেখেছি। পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে, এরা যত মুরব্বী হয়ে যায়, বয়স যত বেড়ে যায়, এই মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে। এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত। শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কম ছিল আপনার চাইতে, তা না। 53 বছরের ভেতরে যে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন, আর এতদিন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরও দিন যত গেছে, মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে। এমন কমিয়েছে, সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না। কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। 4টা ছেলে 2টা মেয়ে, 6 ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলছি না, শুধু নাউযুবিল্লাহ বললে হচ্ছে না, এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার।
এ লোকটাকে ৯৫ বছর বয়সে ৬ ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি, কারণ বেটা সারা জীবনই এই ৬টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানায়নি। এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার, সেখানে সে ঘৃণা করত, সে দিত না। এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন। শুধু তার কপাল না, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বীর কপালে এইটাই জুটবে। কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন, কোন আলেমের মা বাবা আছে কিনা? কোরআন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় ২৫টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগদু থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কোন জায়গায় কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে মুরব্বীর স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে খাওয়াবে, অথচ ওই ৬টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বী দেয়নি। ও জানবে কি করে? এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদ গুলো নিজেদের নামে ৬ জন লিখে নিয়ে মুরব্বীর ছেড়ে দিয়েছে। এবার দাম এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ, তার অন্যতম হচ্ছে এই ৬ ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলে না কেন? যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই মেয়েগুলো, ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী জ্ঞানী হতো, এই মুরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না, ৬ ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। সবগুলো হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। ৯৬% মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম ছাড়া আসবে, তারা আল্লাহর নাম ছাড়া পড়বে না। এরা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা, অপেক্ষা করেন কয়েকদিন পর ওই মুরব্বীর মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি, আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না। এজন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছে শিক্ষা ব্যবস্থায়, 1 থেকে মাস্টার্স পর্যন্ত ১০০ মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন। জীবনেও এ দেশে আর কোনোদিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না। বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল? হারাম। কি বলেন? প্রকাশ্য হারাম কাজ এটা। কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি, সবচাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে। কোন জায়গায় ৩টা, ৫টা, ৭টা, ৯টা, ১১টা, ১৩টা, ১৭টা, ২২টা, এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলেম যারা আছেন তাদেরকে বলছে, এবার সারা জীবনে আয়াতটা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, এর ভেতরে একটা গোপন রহস্য আছে। আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন আখফিদ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে, এ পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে, এরপরে ফল কর। কে ডাউন করার পরে ফল করবে? জানাহার চললে, জানাহন মানে ডানা, জানাহন মানে বলো না কেন,
আমার প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ডানা আছে? আছে? নেই। ডানা তো পাখির হয়, ডানা তো এরোপ্লেনের হয়, ডানা তো হেলিকপ্টারের হয়। মানুষের তো কোনো ডানা হয় না, তাহলে একটা মিথ্যা। আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না, মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে আসলে। আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিয়েছে হামসা। এই যে লাগিয়ে দিলাম জানাহা যুল্লি মিনার রাহমা। তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে, হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন? পাখির ডানা দিলেন, কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করবে, আর উঠবে না। 2 নাম্বার, এই ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কোমল হওয়া, নরম হওয়া, সফট হওয়া কখনো সম্ভব না। কিন্তু পাখির ডানা আল্লাহ হাওলাত করেছিলেন এই কারণে, কারণ এর ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যেটা সফট, নরম, কোমল। এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে, সিল যদি ছৌ মারে বাচ্চাগুলো, তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিচির মিচির শব্দ করে। বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ। কি বললাম? একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন। আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন, আপনাকে বোঝাতে চেয়েছে হামসা, তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায়। তারা যেন মনে করে আমার হামসা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই, আর কোনো চিন্তা নেই আমাদের। দিনাজপুরবাসী মন থেকে বলেন তো, আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে? 24 ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে, না জানি কখন ভাত বন্ধ করে দেয়। হ্যাঁ, এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল, তো এই জন্য কিছু টের পাচ্ছেন না। এই সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এই জন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে। নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি, আল্লাহ বলেছেন মার বাবার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায় কি? আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে। এটা আমি বানালাম। বলেন, আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কোরআন করেন তো পুরোটা। পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। অথচ দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেই দুইজনের পরিচয় 6 ছেলে মেয়ে জানে না। এখানে 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে, যান আপনারা দরকার নেই। কয়েকদিন পরে পড়ে মরবে, বেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এক কথা বলে না কেন? অথচ 6টা ছেলে মেয়ে তাকান, সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে কারিম দিন। মাহফিলের সভাপতি যেখানে আছে, এইরকম জায়গা যেখানে পান, 3টা বছর তাকে পড়ান। আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর কসম, জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না। 2 নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না।
রাঙ্গামাটির লঙ্গদু থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে। বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ, প্রায় 80 বছরের উপরে বয়স। আমার নিয়ে গেল কমিটি, বলছে হুজুর দেখেন, যে দেখি সন্তানটা পাশে বসে আছে, উনি কলেজের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে। আজ 1 মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে, আজকে এসেছে টাকা দেওয়ার জন্য। মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে লাগবে, কারণ 1টা মাস এখানে আমি আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম, কিন্তু ওরা কথা আমার শোনে না, কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই। 1 মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম, আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে, তোর ছেলে মেয়ে মিলে তোর ওইখানে দিয়ে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না। তোর কষ্ট হবে রে বাবা, তুই আগে থেকে ব্যবস্থা করে যা, আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। দেখলাম ওর সামনে আর হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা নাই, দোষ আমার বউ। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমি তো সংসারটা ভাঙতে পারলাম না। মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম। বাবা আমার 10-12 বছর আগেই মারা গেছে। বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য, প্রতিদান আমি দিতে পারলাম না। আজকে আমার হাতের উপরে মারা গেল। দিনাজপুরবাসী, বান্দরবন, রাঙ্গামাটি, লঙ্গদু শুধু ওই মুরব্বী না, আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে। আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, ছেলে হোক মেয়ে হোক, আগে 3টা বছর তাকে কোরআনের সাথে পরিচয় করান। ওর অন্তরটা মানুষের অন্তর হবে, ওজার গৃহ শয়তানের ঘর হবে না। তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান, তামাম দুনিয়া একদিকে চলে গেল, আপনাকে ও ছাড়বে না। এখানে দায়িত্বে যারা আছেন, আমি আবার আহ্বান জানাচ্ছি, শুধু আমরা একা মরবো না, একা ঝামেলায় পড়বো না, আপনিও ঝামেলায় পড়বেন। কোরআনে কারিমকে এখন এই কম্পালসারি করেন, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচতে পারবো। কথা বলে ঠিক কিনা? যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না, শয়তানের ঘর হয়ে যায়, ওজার গৃহ হয়ে যায়। সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ, কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে। আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন, মান কারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, এইদিকে তাকান, মান কারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, এবং একে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, ইজহার শব্দের শাব্দিক অর্থ 99টা। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, ইজহার মানে কায়েম করা। সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, কেন আল্লাহর নবী ফাস্তাজহারাহু দিলেন? নবীজি তো আমাদের মতো বাঁচাল ছিলেন, আন্দাজে বলতেন নাকি? ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে। এরপরের শব্দের দিকে তাকান, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এই যে ফা দিয়েছেন মাঝখানে, আগের 2টা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন? হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না।
কোরআনকে ইজহার করার পরে তিনি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু দিয়েছেন। এই কারণে, কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে, কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে, এই হালাল জানার পর মানা যায় না। এটা তো বাংলাদেশে নেই। আমার কথা কি বুঝতেছেন? কোরআন যদি ইজহার না থাকে, কায়েম না থাকে, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা দেশে আছে। এবার শব্দের দিকে খেয়াল করেন। মান কোরআন কোরআনা শব্দটা কোরআ দিয়েছেন। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি, কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ, 3টা শব্দ সবচাইতে বেশি। কোরআ, রাতালা, তালাওয়া, কয়টা? অভিধান দেখেন, এই 3টা শব্দের শাব্দিক অর্থের ভেতরে 4টা শর্ত আছে। যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে। যে ব্যক্তি কোরআন পড়তে চায়, কোরআনকে তাকে বুঝতে হবে। আমি নাম নিলাম না, একজন মনে করেন এখানে আছে, তার বাবা মারা গেছে, সভাপতি সহ আমার মতো আরো 5 জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দেন। ওরা কোরআন খতম করে ফেললাম। উনি আমাদেরকে খাবার দাবার, হাদিয়া, দফা, সম্মান দিয়ে বিদায় করবে না করবে না? বলো না কেন? ওরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া দফা দিয়েছে, খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবেন। হঠাৎ করে যদি মহতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো, আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলে যে পুরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম, কিছু বুঝেছেন? উনি বলতে পারবেন? যেহেতু আরবি ভাষায় পড়েছি, মাতৃভাষা আমাদের আরবি না, আপনি বোঝেননি। এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো, তারপরে আপনি হাদিয়া দেবেন, খাবার দেবেন, বিদায় করবেন। যা করেন আরো বেশি করে করেন। ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এখনো পর্যন্ত উনি বুঝেছে? বলেন। বাংলায় যদি এবার বলি, এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম। আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতম করালেন, কিন্তু আপনি তো সুদ খান। এবার যা টাকা দিয়েছিল, খাবার দিয়েছিল, সব পিটিয়ে বের করবে। এটা বলছেন এখন। আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন, টাকা আপনাকে দিচ্ছি দাঁড়া। যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, এই জন্য আমরা হয়তো বুঝি নাই। গালি দিলে অনেকে মনে করে শুধু দোয়া করছে। এই শব্দটাই আবু জেহেল, আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন, ওরা সুদের মহাজন ছিল। কি ছিল? ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায়। তখন আর বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না। আরবি পড়লেই ওরা বুঝতো, কারণ ওদের মাতৃভাষায় আরবি। বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, হালালকে হালাল জানার পর, হারামকে হারাম জানার পরেও মানা যায় না। কোরআন যেহেতু ইজহার নেই, এজন্য আমরা মুসিবতে আছি। কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআনকে বোঝে, যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবেন। সাহাবায়ে কেরামের 2 পারা 3 পারা পড়তে সারা জীবন লেগে যেত। সূরা নাস আর ফালাক পড়তে হযরত ওমরের 11 দিন লেগেছিল তার জীবন কেটে। অথচ আমারে পড়তে দেন সূরা নাস আর ফালাক আমি 3 মিনিটে শেষ করে ফেলবো। তাহলে হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই হ্যাঁ? তার এত সময় লাগলো কোন কারণে? যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? রবের অর্থ প্রধানত 19টা।
উনি 19টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন। রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে উকিল, রব মানে এরকম যত আছে মিলাতেন, দেখি আমার জীবনে মেলে কিনা। যখন দেখতেন রব মানে আইনদাতা, আমার জীবনে আল্লাহর আইন আমি যতটুকু সামর্থ্য আমি মানতে পারছি। রব আমার রিজিক দাতা, আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না, মানিও না। একটা একটা করে 19টা মিলিয়ে ফেলতেন। তখন বলতেন পরবর্তী আয়াতদের মালিকিন নাস। আমরা তো কোরআন এইভাবে পড়ি। তার 11টা আয়াত পড়তে 11 দিন সময় লেগে যেত এইভাবে মিলাতেন। আর আমাদের এক খতম করতে দেবেন 11 ঘন্টায় পড়া কোরআন পড়ে শেষ করে আর খতম শুরু হবে। এখানে কোরআন ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি, অভিধানে 4টা শব্দ সব জায়গায় লেখা আছে। কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। অরাত্তিলিল কোরআন তারতিলা, এই নির্দেশ কার? আরো জোরে বলে। 2 নম্বরে কোরআন শুধু পড়লে হবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে তোদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? না বুঝলে আপনি চিন্তা করবেন কি দিয়ে? 3 নম্বরে এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাবেন, বোঝার চেষ্টা চালাবেন। 4 নম্বরে যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এই 4টা শর্তের নাম হচ্ছে কোরআন। 4টার নাম কি? এভাবে যারা কোরআন পড়বে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে, তার মানে 4টা শর্ত মেনে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমার কোরআনে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা আমার কোরআন পড়ে না, ওরা কোরআনে বিশ্বাসী নয়, এরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি বানালাম। বলেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে 10 সালে ভর্তি হয়, ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিল, হুজুর আমার পড়া কি কোরআন তো আপনি ভালো পড়তে পারছেন না? আমার প্রথম বললাম সূরা ফাতিহা পড়ে শোনান তো। একেবারে গ্রামার যা আছে সব আমার প্রায় আয়ত্ত আছে। সুন্দর করে তেলাওয়াত করে আমার শুনিয়েছে। বললাম আপনারে পড়াবো কি? পড়াতে হচ্ছে। উনি আমার বলছে না, আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন, আমার ওই কায়দা করে দিন। ওই কায়দা করতে কি 2 দিনে হবে? যতদিন লাগে আমি ওইটা পড়তে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম, আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম, ওটা যেন আর অর্থ করা না লাগে। 1 বছর উনি ওখানে ছিল, পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু আমি কোথরে তুলেছিলাম। একদিন একজন টাকা নিয়ে এসেছে ওনার কাছে, ওই সময় পড়াচ্ছিলাম। বলছে স্যার আমার এটা নেই না, ওই মালটা ছেড়ে দেন। আমার বলছে হুজুর কি করবো? কি করবো মানে আপনারা কোন আয়াত পড়ান? ওই দিন আবার ছিল ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আয়াত পড়াচ্ছিলাম। আপনারা কেবল পড়ালাম কি? বলছে হ্যাঁ আমি বুঝে ফেলেছি। ওই সময় দেখলাম মিলিয়নার লোকটারে গরম দিলে, দেখা আমি কোরআন পড়ে আর তুমি দোষ দিচ্ছ। তাকে দিয়েছিল ওই সময়, পরে নিয়েছে কিনা আমি জানি না। তো এরকম যদি হাদিয়া মাসে 10টা পায়, ওকে তো নেওয়া লাগে। এখন এটা করেছি স্যার, দোয়া করি স্যারের জন্য, স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারে। বলে না আমি। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনে কারীম যারা এই 4টা শর্ত মেনে পড়ে আর একে ইজহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, কায়েম করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, স্পষ্ট করা, দাঁড় করানো, এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে। পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না, এ পরিবেশ তৈরি হয়ে যাবে। কারণ জনগণের ভেতরে যখন কোরআনে কারীম প্রতিষ্ঠিত থাকবে, আপনি বাদশাহ, আপনি মন্ত্রী,
আপনি মেয়র, যত বড় দায়িত্বে থাকেন না কেন, যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে, সামনে থেকে প্রতিবাদ করবে। আপনি দাঁড়ান। হযরত ওমরের জামানায় যেহেতু কোরআনে ঝাড় ছিল, বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীতে, এক সাহাবী উঠে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার বয়ান বক্তব্য বন্ধ করে। কেন? প্রত্যেকে রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে, সেই হিসাবে তো আপনিও একটা পাবেন। আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায়, অবশ্যই আপনি একটা বেশি আত্মসাৎ করেছেন। আমার মনে হয় কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, মেম্বারের চান্স আছে এটা। ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাবি খা, ওইটা কই, ওরে 10 বছর জেল লাগবে। আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ। হযরত ওমর ওই বয়ান বন্ধ করে দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই, আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও দেবে? হযরত আব্দুল্লাহ উঠে বললেন, বন্ধুরা, প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে, আমিও একটা পেয়েছিলাম, আমার বাবাও একটা পেয়েছে। যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে, জুমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে, ঈদের সময় নামাজ পড়ানো লাগে, বাবার এইরকম জামা নেই, এজন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি, 2টা কাপড় মিলে বাবা আমার কাপড় তৈরি করেছে। কারণ যদি ছাড় থাকে, কায়েম থাকে, ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না, আপনাকে বাধ্য করবে কোরআন। এই ফাস্তা জাহারাহুর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে বাড়িতে আসলেন, বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ, শিশু বাচ্চা 12টা টুকরা করে কে যেন রেখে গেছে। চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলে, আমার দেশে কোরআনের বিচার চলছে, আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে কে রেখেছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই। তদন্ত কমিটি গঠন করলেন, 3 দিনের ভেতরে রিপোর্ট দেবে। মানুষ পায় না, রিপোর্ট দেবে কি? হযরত ওমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেল? আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল, তাও একটা নিষ্পাপ মানুষ, আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত। পৃথিবীতে মুসলমান 57টা দেশ, এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, আমাদের দেশে যেমন 1634 জন মানুষ আছে, এদের যদি অনুভূতি, এদের যদি আকল হযরত ওমরের মতো এভাবে কাজ করতো যে আমার দেশে আমি আছি দায়িত্বে, আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, কিয়ামতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না। ওনার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেল? কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না। হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যে লাশটা আপনার বারান্দা ছিল ওটা আমার নিজের বাচ্চা, আমি ওরে টুকরা টুকরা করেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়ে কি বলো, বুঝে শুনে বলো, পরবর্তীতে কি হবে তুমি জানো? মানুষ হত্যা করার যে বিচার কোরআনে আছে সূরা বাকারায়, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজে জানি যে বিচার কি হবে। আপনার যা আছে কোরআনে আপনি শুরু করেন না, আমি এমনিতে শুরু করতে পারি না। হযরত ওমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত, দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই, যেহেতু মানুষও নিজে ইচ্ছা করে হত্যা করেছে, এই কারণে তার শাস্তি দেওয়া হবে। আগেরটা আমি বলছি পরে। রায় ঘোষণা হয়ে গেছে সূরা বাকারার 177-78 নম্বর আয়াত অনুযায়ী, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই আয়াত অনুযায়ী তিনি রায় দিলেন। হঠাৎ করে 3 জন যুবক এসে বলে, খলিফা বিচারের রায়টা একটু থামান, দোষ ওই মেয়েটার না, দোষ আমাদের। বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা,
আমরা তিনজন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি। শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন। হযরত ওমর 4 জনকে সামনে নিয়ে ধমক দিলেন, কি 3 দিন কোথায় ছিলে? আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারণ কি? আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। 3 দিন ভেতরে আসলে না, এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে। যুবকেরা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারীম আমাদেরকে বাঁচতে দিল না। যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না, বারবার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে। যেটা করেছো যদি এই গুনার বিচার দুনিয়ায় না হয়, কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করে করবে। দিনাজপুরবাসী একটা করে মনে রাখবেন, ইসলামের 500 শরীয়তের যে বিধান আছে, এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায়, যদি ওই বিচার দুনিয়াতে কোরআন অনুযায়ী আপনি না পান, না করতে পারেন, কিয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে। কথা বুঝতেছেন? আমরা আর পারলাম না, কোরআন আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে, আপনি বিচার আমাদের করেন, মেয়েটাকে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, না, মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু যা বলেছে শেষে এসে সজ্ঞানী স্বেচ্ছায় নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করেছে। এই কারণে মেয়েটা এবার বলে, খলিফা, আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না, আমার কোনো দোষ আসলে ছিল না, আমি তো নিরীহভাবে বসবাস করছিলাম। যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়া এসেছে, মনে করলাম মাসুম বাচ্চা, এর তো দোষ নেই, কিন্তু এর জন্ম তো ঠিক নেই। আমি কোরআনে কারীমের হাফেজা, আমার পড়া কোরআন আয়াত আছে, কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে, অতুল্লিম বাদা যালিকা সামিম। আল্লাহ পাক জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরোধী আছে তাদের 9টা গুণ আয়াতের পরবর্তীতে আছে। তাদের চরিত্রের ভেতরে 9টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয়, ওটা সানি বদমেজাজি, ওটা যার সন্তান। আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই, এর বাবা তো একজন না কয়জন, 3 জন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে, ওটা যার সন্তান। আমার পেটে এসেছে তাতে কি, জন্ম হয়েছে, বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি মা হয়ে দেখবো, তখন তো আমি মুরব্বী হয়ে যাবে, ওরে কিছু বলতেও পারবো না। এই জন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায়। আপনি এই কারণে বিচার করেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য না, ফাস্তা জাহারাহু পড়তে যে আমি পেয়েছিলাম, কোরআন যদি এজহার থাকে, কোরআন যদি কায়েম থাকে, আমরা গুনাহগার, গুনাহ আমরা করবই, কারণ এটা আমাদের অভ্যাস, আমাদের স্বভাব। কিন্তু কোরআন আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না। গুনাহ করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা, এমন কৌশলে, এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন, মরণের পরে এই পাপের শাস্তি যেন আর পাওয়া না লাগে। এজন্য কোরআনে কারীম যদি আমরা ইজহার করার চেষ্টা করি, হালালকে হালাল আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো। আর যদি ইজহার না থাকে, আপনি যতই সফিগিরি করেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে, এর ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, আপনি 200 টাকা দিয়ে টুপিটা কিনে নিয়েছেন, আপনার তো সুদের টাকা না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, তার মানে কোরআন কায়েম না হবে, ততদিন আপনি ফেরেশতা জিবরাইল যদি দিনাজপুরে বাস করে, ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদখোর।
কোরআন যে পড়ে কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে মেনে নেবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে না। আপনি আলেম, এখানে বসে আছেন আলেমেরা, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে? দিয়েছে। আদখালা ইয়াদখুলু, এটা মাজির সিগা, অতীতের শব্দ। নবীজি কেন দিয়েছেন? তার মানে সত্যি যদি কেউ কোরআন ওই চারটা শর্ত মেনে পড়তে পারে, আর কোরআনকে জার করার জন্য, দাঁড় করানো, প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায়, হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে, ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়েছে, মানাল্লাহ বলবেন কি? বললাম আপনি টের পাচ্ছেন? শুধু এতটুকু নবীজি শেষ করেননি, আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার ব্যাপারে এমন 10 জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন, তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই যে সম্মানটা এই কোরআনের কারণে, কিসের কারণে? এই কোরআন শোনার জন্য, বোঝার জন্য, আমল করার নিয়তে যারা বসে আছি, আমরা সেই কোরআনে কারীম থেকে আরম্ভ করছি তাফসীর আকারে সূরা আলে ইমরানের 133 134 দুইটা আয়াত পড়েছি। তাফসীর আকারে আমরা একটা একটা করে যাব ইনশাআল্লাহ। জবান করে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গরমে কি আপনারা সব গরম হয়ে গেছেন? জবান খুলে পড়েন, শয়তান যেন আশপাশে না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। অনেকগুলো বিষয় ছিল, শানে নজরুল ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট, নামকরণ সব আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে শোক চলছে, এত বাতাস হচ্ছে, তারপরও ঘেমে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শেষ করবো বলে মানে আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তাফসীরে। আল্লাহ পাক বলেন সারিউ, তোমরা দৌড়াও, একা একা দৌড়াও না সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি। সারিউ, আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও। এরপর আপনি দৌড়াবেন না। কোথায় দৌড়িয়ে যাবেন? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মুমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন, আল্লাহর বিচারের সিস্টেম হবে 3টা। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করেন, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার, আরে জবাব দেন না কেন? আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। অবিচারও নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। করবে কি?
আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে এই লোকটা শুধু জান্নাত পাবে। নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা বলেন হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজী সাহেব, ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আর অনেকগুলো কথা আছে। আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয় রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে তুমি মালিক যা দেবে তো সব দিয়েছো, নেই থেকে তুমি আমাকে হামজা বানিয়েছো। উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান, আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? এই কথা বলে না কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না? মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায়। ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা। আমি পৌঁছানোর পরে 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁকের শক্তি আর গ্রাম শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজাকে দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে 40 দিন পার হয় মনে করছেন এমনি এমনি না। এটা দিয়ে আল্লাহ 4টা জিনিস 340 ভেতরে তৈরি করে ফেলেন। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে 4টা, বাবারে নাপাক পানি দিয়ে 4টা, 8টা জিনিস এক হয়। আপনি 8 জিনিস দিয়েছি বলো মানুষ বানাতে পারবেন না। কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে। কয়টা বলো বলো? এটা তাফসিরে, আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, পেয়ে যাবেন। আগেকার তাফসির মুহাতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে যোগ লেখা ছিল। আলাক মানে মাঠের নির্যাস, জমাট বাঁধা রক্ত, এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে 40 দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলে ঝুলে এভাবে, এটা আপনি একটু দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না, এই জন্য ওইদিকে যাচ্ছি না। 40 দিন 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর কোন মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি। মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগে খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি, এখন 5টা লাগবে। আমি যে রব
5টা জিনিস ফিরিয়ে দিয়েছি। তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাম শক্তি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না। হ্যাঁ, আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি। যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি। এই ভক্তবৃন্দ যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়াইছে। এই 2 দিনে সমস্ত দই খাওয়াইছে ফ্রিজের। আমি খেতে চাই না, মানে না হুজুর খান, অসুবিধা নেই, খেয়ে এখন দেখছি গানে আর কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে, না আল্লাহ নষ্ট করে দিয়েছে? বলেন। এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম। মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল, এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে, আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে 1100-এর উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না। এই দোষ তো আল্লাহ। এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেওয়া যায় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা। অথচ প্রতিবেশীর যত হক, আমি আরো নিচে নামতে পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, ও আরামে আছে। বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে, অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না, মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম। ওগুলো যেন পচে সার হয়, ওগুলো যে জমি উর্বর হয়, এই নিয়ম ছিল ইসলামে। এই যে মানুষকে মাটি দেওয়া হয়, অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে। কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, সব দোষ পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এজন্য কিছু বলতে পারছি না। মা রান্না করছিল, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়, তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না। ও তরকারি রান্না দেখতেছে, বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে। 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করেছে, 50 টাকা হেরে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসেন না, তো সেরকম রেগে আছে। ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি? কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই। আসতে বলেন। আমি বললেই মার খাবো, না বললেও কথা বলে। প্রশ্নের জবাব গুলো কি আমার জানা নেই? বলতে পারবো, বললেই মারবে। আবার যদি চুপ করে থাকে যে বলবো না, তাও মারবে। তার বড় যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, অন্তত 4-5টা মায়ের খাই, তারপর বলবো না, বললেই সমস্যা। মায়ের উপর দিয়ে যাক, এই জন্য এটা 3 বছর মায়ের উপর দিয়ে গিয়েছে। আপনারা যারা মানুষ পুড়িয়ে ফেলেন, পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন। এই খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পুড়িয়ে ফেলছেন না, এটা নিয়ম নয়। বিশ্বনবী 1000 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন, মাটির নিচে দিয়ে দাও, এগুলো সার হয়ে যাবে। মাটির উর্বর শক্তি, খাদ্য তৈরি করার যে শক্তি, এটা আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য পানি ওঠা এখন বন্ধ।
হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়। এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই, আলাদা কি করে? আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড় গুলো উজাড় করে ফেলি। এরপরে যেখান থেকে আসা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়দিন কষ্ট করা লাগতো না। এজন্য পাপের ফসল আমরা পেয়েছি। আল্লাহ বলেন আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা। বাঙালি এমন চাঁদ, ফিরে আসা দূরের কথা, আল্লাহর এই সমস্ত আযাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তেমন কিছু না। বেটা প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জিনার ব্যভিচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয়। বাস্তব প্রমাণ দুবাই। এই কথা বলে না কেন? আমেরিকায় এত জেনা হয় না। বড় বড় ভবনগুলো সব জেনার কারখানা। আল্লাহর শরীরের বাইরে চলে গেছে, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস স্তূপে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছুই করতে পারবে না, কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি। না ভাই, হচ্ছে না। আমরা যেন ফিরে আসি, আল্লাহ আযাব গজব গুলো মাঝে মাঝে পাঠায়। আমরা তো ফিরে আসি না, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে। বলেন, একটু ভেবেছেন এই 5টা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না? যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 11 বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না, আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে। ওই সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে, সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাফেজ, অন্ধ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতে যেদিন আল্লাহ বিচার করবে, চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে ওসিলাই হলেও কিছুটা আসাদ আমার উপরে কম করে দাও। কাবার সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিত্ত যাই বলেন। আমি তো নেই থেকে হামজা হয়েছি,
13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার দিতে। কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে। আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়া। এটা যদি না পায় জীবনে, তার পুরা জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পায়নি, এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 নাম কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? না সন্তান আদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই। এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি। কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এটার দিকে দৌড়াও। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটা আছে তাফসিরে, যারা ভদ্রলোক তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা আ'আদাতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই, কোনদিন কোন কান শোনে না এর বর্ণনা। আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে? আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোন বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনদিন কারো কল্পনার জগতেও আসে না। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে। অথচ এটা বানালে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে। এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন মানুষে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য, যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে,
ইনফিকুনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। আমাদের বলেন আমার কিছু নিয়ম করবো কি যা আছে তাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখার যোগ্যতা আছে ওইটা আপনি লিখবেন, আপনার ক্ষমতার চেয়ার আছে ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি, চেয়ার খরচ করলে চেয়ার থাকবেন। ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সা দেওয়া লাগবে না, ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই লাখটাকে মুক্ত করে দেবে। এটা ওনার খরচ, এটা কি? সুতরাং যে যে পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে দেন। যদি এটা এখন না করে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। মরণ যখন চলে আসবে মানুষ আর জি জানাবে আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পয়সা ছিল তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসবো, আমি ভালো মানুষ হয়ে যাব। কি হব বলেন বলেন? আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন। একটু খেয়াল করবেন, আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো এই আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না। ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে, আমরা যেভাবে আমি বিশ্বাস করি এইভাবে না। রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ অনেকবারে শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর 2 বছর, 2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম। যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে, গণনা করে টাকা নেয়, ক্যাশে বসে আছে, আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা, এই লোকটা ছেলে, ছোট ছেলে। আমি প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, তাও মানুষের সাধারণ মানুষের খেদমত করে, রুটি টেনে দেয় পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি? মনে ওনার ভাষায় করার একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে। হিন্দুরও দেখলাম অনেক আয়াত মুখস্থ আছে, অনেক বলছে হুজুর আমার শোনালে সূরা তাগাবনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। আমি পড়াটা পড়েছিল, হে ঈমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকবো। দোকানদার আমাকে আমার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টা আমি পালন করেছি। কোরআনে কারীম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বুঝলাম কিন্তু বিদ্যুৎ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমি কি করতে বললাম আপনাকে? কি করেন? আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন নাকি গান বলবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফ্যানটি বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। 2 নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি। ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সমর্থ ছিল। ওরে তো ঘুষ দিয়ে আমি কোনো চেয়ারে বসিয়ে দিতে পারি না। ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করে কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনে আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না। অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি নিচে নামতে পারলাম না, যারা দুঃখিত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন যারা রাগ সেক দেয়, রাগকে যারা সেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোন মানুষকে একটা অপরাধ মাফ করে দেয়, কিয়ামতে মহান আল্লাহ আমার 70টা অপরাধ নিজগুলি মাফ করে দেবে। এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছে। এরপর বাকি যে কয়টা আছে আমরা তাফসীর আকারে বলবো। বারবার যে কাগজ পাঠাচ্ছে, ওদের কালেকশন হয়নি, টাকা তুলে দেন। এখন টাকা তুলে মানুষ দেবে? যতটুকু যার সামর্থ্য আছে এখনো দেওয়ার মতো পরিবেশ পাননি, দেননি। ওনারা যাচ্ছে যেন আগামীতে এটা একবার বন্ধ হয়ে না যায়। এই জন্য যারা যাচ্ছে 2-3 মিনিটের ভেতর ওনাদের কাছে দিয়ে দেন। এটা করা তো ঝামেলা। বারবার কি হলো, লোক জমিনে এটা কার কি বললাম? নিজেরা দায়িত্ব নিয়ে কাজটা তৈরি করে দেন। তো যুবক যারা আছে যে ব্যাস মারা, ওরা যাচ্ছে, ওনাদের হাতে আপনারা বের করে দিন, 2-3 মিনিটের ভেতরে দিয়ে দেবেন। ভাই এরা যেন একেবারে হতাশ হয়ে না পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেকের, এমনকি হিন্দুদেরও পারিবারিক যে সমস্যাগুলো, এটা শুধু মুসলমানদের, হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে। কারণ জেলখানা অনেক হিন্দু বোম মারার অপরাধে যাবজ্জীবন জেল খাটছে। এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে, পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি। পরকীয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ হয়। এ বিষয়ে আমি 2টা বই লিখেছিলাম, একটা হচ্ছে নারীদের জন্য, একটা পুরুষদের জন্য। এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না, ওর সামনে আছে, ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন। এটা আমি আগে কোনোদিন করি নাই। জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম। দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণে। এটা সমাধান করা দরকার। বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয়, আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করার। কি ঝড় উঠছে নাকি? একটু তাড়াতাড়ি করুন ভাই, যতটুকু সামর্থ্য আছে আপনি 1 টাকা হলেও দিয়ে যাবেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। যে জান্নাত, যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, জান্নাতের স্তর হচ্ছে 100টা। কয়টা? আমরা অনেকে জানি জান্নাত একটা, জাহান্নাম
একটা, এর স্তর 7টা বা 8টা না। জান্নাতের স্তর 7টা না, ভরা কোরআনে আমি 100টার উপরে পেয়েছি। এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে, দরজা আছে। দুনিয়াতে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদম, জান্নাতুল খুলদ, জান্নাতুল আলিয়া, দারুল কারার। এই 8টার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে। মাকাআদি সিদকিন আমিন, এই সমস্ত জান্নাতের যে দরজা আছে, স্তর আছে, অনেকে জানি না। এর ভেতরে 100টার উপর স্তর দেওয়া আছে। আমরা জান্নাতের 100টা স্তর, যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। জান্নাতের এই দরজাগুলোর পরিচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে, কানে যেন কাহারুলে আছে দিনের বেলা। ওই জায়গায় অন্তত 8টার পরিচয়, কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে, ওখানে শোনাবো ইনশাআল্লাহ। আর রাতের বেলা আছে রানী শঙ্করে, ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারি কিনা। খুব কষ্ট হচ্ছে গরমে, আর বলছি না, যারা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। জীবনের অপরাধগুলো হযরত আদম আলাইহিস সালামের মতো আমরা স্মরণ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাংলাদেশের দিনাজপুর জেলার সদর থানার এই গাবুড়া এলাকার দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো। হাজার হাজার বান্দা বান্দি, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে। কোরআনে কারীম জানিয়েছে জান্নাতের দিকে দৌড়াতে, তোমার ক্ষমার দিকে দৌড়াতে। বাকি জীবনে যেন আজটা আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক আমাদের ভিক্ষা দাও। বিশাল আয়োজনে যদি সওয়াব তুমি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছাও। হযরত আদম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা নেই, যাদের বাবা নেই, মার বাবাকে তুমি এই মুহূর্তে কবরে জান্নাত দিয়ে দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত সম্মানটা মানুষেরা বসে আছে, এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও। আমাদের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ বিশিষ্ট আলেমেদের, রব্বুল আলামিন তোমার আলিম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। এই আসনের মাওলানা বেজেরি তার মায়ের জন্য তিনি দোয়া চেয়েছেন। তুমি নিজেই শিখিয়েছো মায়ের জন্য দোয়া করা। রব্বির ফামহুমা কামা